আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আর আজকে আমি আরেকটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম, আপনাদের সাথে শেয়ার করব আর কিছু গল্প করব। তো আজকে আমি চিকেন দিয়ে খিচুড়ি, ভুনা খিচুড়ি রান্না করব। আর সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করব, কিভাবে কি করলাম। দেখুন আমার এই রান্নার রেসিপিটা কেমন লাগে। তো সবাই তো করে, আমারটা কীরকম হলো একটু দেখবেন সবাই। আর লাইক করবেন, কমেন্ট করবেন কোথায় কি হলো, কার কোনটা ভালো লাগলো, খারাপ লাগলো কমেন্ট করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধুরা। আর যারা পুরনো আছেন, সাবস্ক্রাইব করেছেন এর আগে, তাদেরকে ধন্যবাদ সবাইকে। তো আমি দেখেন চিকেন নিয়ে নিয়েছি এখানে, পরিষ্কার করে ধুয়ে। তো চিকেনটাকে একটু ভেজে নিব, সেই জন্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম, এবার একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। চিকেনটাকে ভেজে আমি তারপরে ভুনা খিচুড়িটা রান্না করব। তারপরে একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম ভাজার জন্য। এখন রসুনটা লবণ দিয়ে দিলাম। এখন একটু লেবুর রস দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি, মেখে নিয়েছি চিকেনটাকে। এবার প্যানে তেল দিয়ে দিব, প্যান গরম হয়ে যাচ্ছে। প্যান গরম হলে আমি প্যানে তেল দিব চিকেনটা ভাজার জন্য। তো তেল দিয়ে দিচ্ছি, চিকেনটা একটু ভেজে নিব। তেলটা গরম হবে এখন। তেল গরম হলে চিকেনগুলি দিয়ে সুন্দর করে ভেজে নিব। চিকেনগুলি একে একে সব দিয়ে দিব। এখন একটু বড় বড় পিস করে নিয়েছি। ভুনা খিচুড়িতে ছোট দিলেও হয়, তো আমি একটু বড় করে দিয়েছি। তো চিকেনগুলি আমি এখন সুন্দর করে ভাজবো। চুলার ফ্লেমটা আমি একটু মাঝারি দিব, হাই দিব না আবার লো দিব না, একটু মাঝারি আছে চিকেনগুলি ভেজে নিব। তো চিকেনগুলি এখন আমি উল্টায় দিব। এক পাশ প্রায় হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে অন্য পাশ ভাজবো। এবার একটু জালটা বাড়িয়ে দিয়ে তারপরে ভাজাটা শেষ করব। ভাজা হয়ে গিয়েছে, দেখেন চিকেনগুলি লাল হয়ে আসছে। তো চিকেনগুলি এই পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে। হ্যাঁ, লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলি আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখবো। চিকেনগুলি সবগুলি তেল ঝরিয়ে উঠিয়ে রাখবো। আর রান্নাটি শেষ পর্যন্ত দেখেন আপুরা। দেখেন আমি এখন মুগ ডাল নিয়েছি খিচুড়িটা রান্না করার জন্য। খিচুড়ির চাল নিয়েছি আমি আড়াই কাপ, একটা কাপে আড়াই কাপ চাল নিয়েছি। আর এখানে আমি 2 রকমের ডাল দিব, 2 কাপ ডাল নিয়েছি। মুগ ডাল হলো 1 কাপ, আর মসুরি ডাল দিব আরও 1 কাপ। তো আড়াই কাপ চালে আমি 2 কাপ ডাল দিয়ে দিব, 2 ধরনের ডাল 2 কাপ। তো মুগ ডালটাকে সুন্দর করে ভেজে ওইটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম, একটু সিদ্ধ করে নিব এখানেই, কারণ মুগ ডালটা তো আবার মসুরি ডালের সাথে সিদ্ধটা হবে না পুরা, সেই জন্য। তো এখন দেখেন 2 ধরনের ডাল আর চাল আমি মিশিয়ে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। মুগ ডাল, মসুরির ডাল আর চাল। হ্যাঁ, এখন আমি
একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম, তেল গরম হলে পেঁয়াজ দিয়ে দিলাম। আপুরা একটু ধৈর্য ধরে পুরো রান্নার প্রসেসটি দেখেন। এখন আমি গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি আর কয়েকটা এলাচ। এলাচ আমি এখানে 8টার মতো দিয়েছি, আর 3টা তেজপাতা আর 4 টুকরা দারচিনি আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আদা বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব রসুন বাটা, জি রসুন বাটা দিয়ে দিব। এখন দিয়ে দিলাম একটু জিরা বাটা, কাঁচা জিরা বেটে রেখেছি ওটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে একটু নাড়াচাড়া করতে হবে, কাঁচা মশলাটা যাতে গন্ধ না থাকে একটু সুন্দর করে নাড়তে হবে, মশলাটা ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না তাহলে। এই পর্যায়ে আমি একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, এবার 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি আর 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো এবার নেড়ে চেড়ে মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। এবার একটু গরম পানি দিয়ে দিলাম, মশলাটা যাতে নিচে লেগে না যায়, পুড়ে না যায়। একটু গরম পানি দিয়ে মশলাটাকে আরও সুন্দর করে কষাবো। যে কোনো রান্নায় মশলাটা সুন্দর করে কষানো হয় খুব ভালো হয়। এই পর্যায়ে আমি একটু টক দই ছিল, সেই টক দইটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। আমি টক দইটাকে দিয়ে দিলাম, অল্প একটু টক দই দিলাম আর মশলাটাকে সুন্দর করে কষাচ্ছি। সব রান্নাতেই আমরা সবাই জানি যে মশলাটাকে সুন্দর করে কষাতে হয়, তাহলে রান্নার টেস্ট বাড়ে। এই পর্যায়ে আমি ভাজা মাংসগুলা মশলার মধ্যে দিয়ে দিলাম, কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। একটু মাংসটাকে একটু কষিয়ে নিব এখন সুন্দর করে। এখন একটু অল্প করে পানি দিয়ে দিলাম, টক দইয়ের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিলাম। মশলার সাথে চিকেনটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আর কষানো হয়ে যাবে। মাংসটা অনেক সুন্দর কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চাল ডাল মিক্স করে রেখেছিলাম, সেই চাল ডালগুলো দিয়ে দিব। এগুলা ধুয়ে, চাল ডালগুলো ধুয়ে আমি প্রায় 10-15 মিনিট মতো ভিজিয়ে রেখেছি। খিচুড়ি বা পোলাওয়ের চাল ধুয়ে আমরা একটু ভিজিয়ে রাখলে পোলাওটা বা খিচুড়িটা সবসময় ঝরঝরা হয় আর ভালো হয়। একটু আগে থেকে সেজন্য ধুয়ে ভিজিয়ে রাখি। তো দিয়ে দিয়েছি চাল, এখন নাড়াচাড়া করার পালা। নাড়াচাড়া করে সুন্দর করে চাল ডালটাকে সুন্দর করে কষাতে হবে মশলার সাথে। আর মাংসটাও আছে এখানেই, মাংসটা উঠায় রাখি নাই, মাংস সহই কষাচ্ছি একবারে। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম, কারণ লবণ আগে দেওয়া হয় নাই, লবণ দিয়ে দিলাম। এক চামচ লবণ দিয়ে দিয়েছি, পরে আবার শেষে একটু দেখে দরকার হলে আবার দিয়ে দিব, সমস্যা নেই। তো দেখেন আপনারা, এই পর্যায়ে কষানো হয়ে গিয়েছে। এখন আমি গরম পানি দিয়ে দিলাম। আর আমি 2.5 কাপ চাল নিয়েছিলাম, সেই জন্য 5 কাপ পানি গরম করে দিলেই হতো। তো ডালের জন্য আমি আরও 1 কাপ পানি বেশি দিয়েছি, মোট 6 কাপ পানি দিয়েছি। ডালটাও সিদ্ধ হতে হবে, তো 6 কাপ পানি দিয়ে দিয়েছি।
এখন রান্না হবে খিচুড়িটা একটু ঢেকে দিয়ে রান্না করব। তারপরে হ্যাঁ, এই তো বলক চলে এসেছে। 10 মিনিট পরে খুলে দেখলাম সুন্দর করে বলক চলে এসেছে। এখন হচ্ছে নেড়ে দিব একটু। খিচুড়িটা সুন্দর করে মশলা মাংস সব কিছু মিশে যাবে, নেড়ে দিব। আর চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আসবেন, আর লাইক করবেন একটু কষ্ট করে। হ্যাঁ, এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। কাঁচামরিচ কিছু দিয়ে দিলাম। 3-4টা দিয়েছি ভেঙে কাঁচামরিচ, আর 3-4টা এমনি গোটাই দিয়ে দিয়েছি, ভাঙি নেই। তো শেষের দিকে রান্নাটা। আর সব যে কোনো রান্নার ভিডিও আপনারা ফুল ওয়াচ করবেন, পুরোটা দেখবেন, নয়তো কোনো একটা কিছু মিস হয়ে যায়। তো আমরাও দেখলে, যে কোনো ভিডিও দেখলে পুরোটা দেখারই চেষ্টা করি। আর লাইক করবেন, তাহলে ভিডিওটা কষ্ট করে বানাচ্ছি সেটা আমার সার্থক হবে। আর হচ্ছে ভালো মন্দ কমেন্ট করে জানাবেন কেমন হলো, কারণ আস্তে আস্তে তো সব কিছু রিকভার করতে হবে, যে কোথায় কি ভুল আছে। ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর হচ্ছে পরামর্শ দিবেন যে আপু এইভাবে করো, তাহলে ভালো হবে আমার। তো এই তো হয়ে গিয়েছে খিচুড়িটা, দেখেন সুন্দর করে হয়ে গিয়েছে। তো এখন এরকম কালার আসছে, এই তো ফাইনাল লুক চলে আসছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন। আর হচ্ছে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।